আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই ঝটপট কিভাবে এক ভেজিটেবল নুডলস রান্না করা হয়। পুরো রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নুডলস রান্না করার জন্য আমি প্রথমেই নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি নিয়ে কোকোলাই স্টিক নুডলস। আমি এখন এই নুডলসগুলোকে সিদ্ধ করে নেব। আর তার জন্য আমি আগেই একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিব তার মধ্যে লবণ আর সামান্য তেল। লবণ আর তেলটা দিলে নুডলসটা খুব ঝরঝরে থাকবে, একটা আরেকটার গায়ে লেগে যাবে না। এই পর্যায়ে আমি এখন নুডলসগুলো দিয়ে দিব। আমি নুডলসগুলো দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিট আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে 2বার করে এগুলোকে ঠান্ডা করে নিব এবং গরম ভাবটা যেন চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে পেঁয়াজগুলোকে আমি হালকা একটু নেড়ে নিব। আমি এগুলোকে একদম ফ্রাই করব না বা ব্রাউনিশ করব না, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখবো। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গাজর এবং মটরশুঁটি। আমি যেই ভেজিটেবলটা এখানে ব্যবহার করছি সেগুলো কিন্তু ফ্রোজেন করা, তাই এগুলো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই বা আগে থেকে সেদ্ধ করে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এখন এগুলোকে হালকা করে আবার একটু ভেজে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। এখন জাস্ট আমি এই দমে রেখেই এগুলোকে একটু ঢেকে রাখবো 1 মিনিটের মতো। আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি এবং 1 মিনিট পরে আমি ফিরে আসছি। ফিরে এলাম 1 মিনিট পর। এখন এই পর্যায়ে আমি সবজিগুলোকে একটা সাইড করে এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলোর উপর আমি হালকা একটু লবণ ছিটিয়ে দিব। দিয়ে ডিমগুলোকে ভেঙে দিব, কারণ এগুলো আমি ভাজি করব না, জাস্ট ঝোড়া ঝোড়া করে দিব। ডিমগুলো প্রায় ঝুরি ঝুরি হয়ে এসেছে। এখন সবজিগুলোর সাথে আমি মিশিয়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ফুলকপি। আমার ফুলকপিগুলোও কিন্তু ফ্রোজেন করা, যার কারণে ফুলকপি এমনিতেই অনেক নরম হয়ে যায়, তাই আমি পরে দিচ্ছি। দিয়ে আমি যেহেতু 2টা স্টিক ব্যবহার করেছি নুডলসের, তাই আমি এখানে 2টা প্যাকেট মশলা নিয়েছি পপুলার। এখন এগুলো ছিটিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব। যেহেতু এটা এক ভেজিটেবল নুডলস, তাই আমি এখানে অল্প কিছু পরিমাণ সবজি অ্যাড করেছি। আমার কাছে স্টকে আপাতত এগুলোই ছিল। আপনারা চাইলে এর চেয়ে বেশি কিছু আপনাদের পছন্দ মতো ভেজিটেবল আপনারা এখানে ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব যে নুডলসগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসগুলো। দিয়ে এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজিটেবলের সাথে মিশিয়ে নিব। আমি কিন্তু নুডলসটা সেদ্ধ করার সময় নুডলসগুলোকে ভেঙে দিইনি, স্টিকগুলো আস্তে আস্তে ছিল, আমি এগুলোকে ভেঙে দিইনি। বা সবগুলো আমার ভেজিটেবলের সাথে মেশানো হয়ে গেছে নুডলসটা। এখন একটু ভাজা ভাজা করে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা আমি খুবই সামান্য পরিমাণে ব্যবহার করছি। বাস তৈরি হয়ে গেল আমার এক ভেজিটেবল নুডলস। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিতে পারিনি। আপনারা ধনিয়া পাতা দিতে পারেন অথবা সসও দিতে পারেন। আমি সসটা এখন অ্যাড করব না, কারণ সসটা আমি আলাদা ব্যবহার করব। সসটা যেহেতু সবাই খেতে পছন্দ করে না, অনেকেই আছে পছন্দ করে না, তাই আমি সসটা এটার সাথে অ্যাড করছি না। আপনারা যাদের পছন্দ হয় আপনারা এটার সাথে অ্যাড করতে পারেন অথবা আলাদা নিয়ে খেতে পারেন। বাস তৈরি হয়ে গেল আমার এক ভেজিটেবল নুডলস। আমার পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।